আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই স্পেশাল, কারণ আজকে আমি কোনো রেসিপি কিংবা ব্লগ রাখছি না। আজকে চলে যাচ্ছি সোজা হেয়ারের সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করতে। তো আমাদের যেই সকল আপুরা বাহিরে বিভিন্ন কাজে কিংবা চাকরিজীবী আপুরা, তারপর হচ্ছে স্টুডেন্ট, তো সেই সকল আপুদের কিন্তু প্রতিদিনই বের হতে হয়, আর পানি কিন্তু আমাদের বিভিন্ন কাজের চাপে খাওয়া পড়ে না। আর যেই সকল আপুরা আমাদের মতো হাউস ওয়াইফ, বাসায় বিভিন্ন কাজে বাচ্চা কাচ্চা বিভিন্ন প্যারাতে পানি খাওয়া পড়ে না, তারপর হচ্ছে ঠিকঠাক মতো স্কিনে কিংবা হেয়ারে আমরা যত্ন নিতে পারছি না। বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু হেয়ারের প্রবলেমটাই সবার ফেস করতে হয়। তো আমি একটা প্যাক বানাবো আজকে। তো এই প্যাকটা কিন্তু সব সময় সারা বছরই আপনি যে কোনো সময়তেই এটা ইউজ করতে পারেন। আমাদের হেয়ারে কিন্তু গরমকালে এক ধরনের প্রবলেম হয়, তারপর হচ্ছে শীতকালে এক ধরনের প্রবলেম হয়। তো এই প্যাকটা কিন্তু সব সময় যে কোনো মৌসুমে যে কোনো সিজনে ইউজ করা যায়। তো আমাদের বাসা থেকে 2-3 মিনিট রাস্তা আর কি। তো একজনের বাসা থেকে আমি মেহেদি পাতা পেরে নিচ্ছি। আর আজকে যেই প্যাকটা আমি বানাবো, সেই প্যাকে আমি সম্পূর্ণ অর্গানিক প্রাকৃতিক উপাদানগুলো ইউজ করব। তো এই প্যাকটা কিন্তু চুলের যত ধরনের সমস্যা আছে সব সলভ করবে। চুল লম্বা করবে, দেন হচ্ছে চুল প্রাকৃতিক উপায়ে সিল্ক করবে, আর চুলে একটা কিন্তু ন্যাচারাল কালার আসবে। দেন হচ্ছে চুলের খুশকি, তারপর হচ্ছে আগা ফাটা, চুল পড়া তো কমাবেই, তার শর্তে চুল কিন্তু লম্বা এবং ঘন কালো করবে। তো নিয়মিত ইউজ করতে হবে, শুধু একবার দুবার ব্যবহার করে কিন্তু আপনি এটা রেজাল্ট পাবেন না। তো দেখা যায় এক মাসে আপনার 3-4 বার কিংবা 5-6 বার এটা ইউজ করতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি ভিঙ্গরাজ যেই গাছ, তো ভিঙ্গরাজ গাছটা খুঁজতে আমি যাচ্ছি। তো দুর্ভাগ্যবশত এই সিজনে নাকি এই গাছটা কোথাও পাওয়া যায় না, তো আমি পেলাম না। আর এখন আমি আরও কিছু উপাদান নিতে যাব। তো প্রথমে আমি মেহেদি পাতাটা তুলে নিয়েছি, আর এখন তুলে নিলাম নিম পাতা আর দুব্বা ঘাস। নিম পাতাটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা তেতো পাতা। আর এই নিম পাতা কিন্তু আমাদের হেয়ারে ব্যবহার করার ফলে খুশকি, দেন হচ্ছে আমাদের চুলের গোড়ায় যদি চুল তো মনে করেন যে সব সময় সপ্তাহে 2-3 বার ওয়াশ করতে হয়, তো এটা কিন্তু প্রাকৃতিক উপায়ে চুলটা ওয়াশ হয়ে যায় চুলের গোড়ায়। আর হচ্ছে যে চুলের আমাদের হেয়ারের মানে চুলের গোড়ায় যে অ্যান্টিব্যাকটেরিয়াল যদি কোনো কিছু থাকে, তাহলে কিন্তু সেটাও গোড়া থেকে একদম ক্লিন হয়ে গেল। তারপর হচ্ছে আমি নিয়ে নিয়েছি পেয়ারা পাতা, আর পেয়ারা পাতাটা হচ্ছে আমাদের চুলে গ্রোথ বাড়াতে সাহায্য করে। দেন হচ্ছে দুব্বা পাতা আমি নিয়েছি, দুব্বা ঘাস যেটা বলে। তো এই দুব্বা ঘাসটা কিন্তু আপনারা অনেকেই মনে করছেন যে দুব্বা ঘাস কেন নিয়েছি। এই দুব্বা ঘাসটা হচ্ছে অনেক অনেক একটা মহা ঔষধি পাতা। আমরা কিন্তু আমাদের বাড়ির আঙিনায় চারপাশে যেই বিভিন্ন আগাছা হিসেবে চিনি গাছপালার লতা পাতাগুলা, সেগুলা কিন্তু আসলে আমাদের শরীরে, তারপর হচ্ছে আমাদের মানে দৈনন্দিন জীবনে মহা ঔষধ হিসেবে কাজ করে, কিন্তু আমরা সেটা সঠিক ব্যবহার জানি না আর কি। তো যাই হোক, আমি কিন্তু এবার ছাদে এসেছি। আমার গাছে যে আমার ছাদ বাগানে আমি অ্যালোভেরা গাছ লাগিয়ে রেখেছি, যদিও বা এগুলা যত্ন করা হচ্ছে না আমি এই বাসায় না থাকার কারণে। তো এখন আমি নিয়ে নেব 2-3টা পাতা। তো আমি এই পাশে এসেছিলাম যে কোনটা নেব, কিন্তু দেখি ওই পাশের গাছগুলো খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে জাস্ট 2 থেকে 3টা নেব। আর হ্যাঁ, এই উপকরণগুলো কিন্তু আমি বিকেলেই সবগুলো জোগাড় করে রাখছি, কারণ হচ্ছে খুব সকালেই আমি এগুলা মিক্স করে ফেলবো বা ব্লেন্ড করে ফেলবো। তারপর হচ্ছে আমি 3-4 ঘন্টা রাখবো। তো সেই জন্য আমি যেহেতু এটা খুব বেশি সময় ধরে রাখতে পারি, তাই বিকালেই সব উপকরণগুলো আমি একসাথে করে রাখছি, জোগাড় করে রাখছি আর কি। তাই এখন আমি 2 থেকে 3টা পাতা নিয়ে রাখবো। আর এই অ্যালোভেরারও কিন্তু সঠিক ব্যবহার আছে। আমাদের প্রত্যেকটা জিনিসপত্রই কিন্তু অনেকেই আমরা বলি যে হ্যাঁ অনেক কিছু ইউজ করেছি কিন্তু ভালো রেজাল্ট পাইনি। আসলে হচ্ছে কথা যে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, কিংবা যে নিয়ম আছে সেই নিয়মটা আমরা মেনে চলি না, সেই কারণে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাই না। তো এই অ্যালোভেরা পাতাটা ব্যবহার স্কিনে কিংবা হেয়ারে ব্যবহার করার আগে কিন্তু এই যে আমি দেখাবো বা আপনারা আমি কিন্তু অনেক আগে ভিডিওতেও শেয়ার করেছি যে এই অ্যালোভেরা পাতাটা যে আমি ছিঁড়লাম,
তো এই পাতা থেকে কিন্তু একটা আঠালো জাতীয় হলুদ টাইপের একটা কষ বা কি বলে জেল বের হয়। তো সেটা যদি আপনি 1 ঘন্টার মতো কিংবা আধা ঘন্টার মতো যদি এটা রেখে দেন, তো তাহলে কিন্তু আমাদের হেয়ারে কিংবা স্কিনে ব্যবহার করলে যে অ্যালার্জি প্রবলেমটা সেটা কিন্তু ফেস করতে হয় না। তো মোটামুটি আমার সব উপকরণ কিন্তু জোগাড় হয়ে গেছে। তো এখন চলে আসলাম সকালে। তো আমি কিন্তু এই যে এখন আবার দ্বিতীয়বার মানে আপনাদের সাথে দেখাচ্ছি যে আমি কি কি নিয়েছিলাম। এই যে ফার্স্ট অফ অল কিন্তু দুব্বা গাছ, তারপর হচ্ছে পেয়ারা পাতা, তো এই যে নিম পাতা আর হচ্ছে মেহেদি পাতা। তো আমি প্রথমেই যেটা জোগাড় করেছিলাম। আর হচ্ছে লাগবে তিসি জেল। তো তিসি কিন্তু আমরা মোটামুটি অনেকেই এই তিসির সাথে পরিচিত, আবার অনেকে কিন্তু তিসিটা এখনও অনেকে চিনে না, এই আর কি। তিসিটা কিন্তু হচ্ছে আমাদের ন্যাচারালি কন্ডিশনারে কাজ করে, যে চুলের সিল্কি, তারপর হচ্ছে চুলের গোড়া মজবুত করে, আর ন্যাচারালি প্রাকৃতিক যে কালো চুলের উজ্জ্বলতাটা ধরে রাখতে সাহায্য করে আর কি। আর যাদের চুল ড্যামেজ হয়ে গেছে তারা কিন্তু জাস্ট তিসিটা জেল করে অ্যালোভেরার সাথে, তারপর হচ্ছে ডিম ভালো করে ব্লেন্ড বা মিক্স করে হেয়ারে যদি সপ্তাহে 2-3 বার অ্যাপ্লাই করেন, তাহলে ন্যাচারালি হেয়ারটা স্ট্রেটের বা রিবন্ডিনের মতো মনে হবে, যা আমরা পার্লার গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করি। এই রুলসে যদি মেনে আপনি 6 মাস একাধারে মাসে 2-3 বার করে 6 মাস এই রুলসটা মেনে চলেন এই প্যাক লাগিয়ে, তাহলে কিন্তু আপনার চুলটা একদমই ন্যাচারাল স্ট্রেট এবং রিবন্ডির মতো মনে হবে। পার্লারে গিয়ে যে আমরা হাজার হাজার টাকা নষ্ট করে চুল স্ট্রেট করি কিংবা রিবন্ডিং করি, এটা কিন্তু এক সময় আমাদের হেয়ারটা ড্যামেজ হেয়ারের মতো হয়ে যায় ঠিকঠাক মতো যত্ন না করলে। তো পরের দিন সকালে আমি এই তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিব পাতাগুলো, আর অ্যালোভেরা থেকে জেলটা উঠিয়ে নিব। তা এখন আমি ব্লেন্ডার করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। আর এখানে আমি 2টা পেঁয়াজও কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু আমাদের হেয়ারের অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে, কারণ নতুন হেয়ার গজাতে যেই আমাদের হেয়ার ফল হয়, তো সেই জায়গায় আবার নতুন বেবি হেয়ার গজাতে সাহায্য করে। তো আমি একটা ডিমও নিয়ে নিচ্ছি। ডিম কিন্তু আমাদের চুলে যেই ভিটামিন আছে সেই ভিটামিনটা কমের ফলেই কিন্তু যখন আমাদের চুলের গোড়া ভিটামিনটা চলে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু চুলগুলো পড়ে, তারপর চুল ড্যামেজ মানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো ডিমটা ইউজ করলে কিন্তু চুল ন্যাচারালি চুলের উজ্জ্বলতা বাড়বে, দেন হচ্ছে চুল পড়াও কমাবে আর চুল স্ট্রেট করতে সাহায্য করে। মূলত আমি যা যা উপাদান নিয়েছি সবগুলাই কিন্তু চুল উজ্জ্বলতা, তারপর হচ্ছে চুল যে রুক্ষতা, তারপর হেয়ার ফল, ড্যামেজ হেয়ার, সব কিছুই কিন্তু এক একটা উপাদানই আছে। তো আমি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর কিন্তু অ্যালোভেরা জেল আর সাথে তিসি জেল করেও কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন আমি যেটা করব, এই মিক্স করা প্যাকটার সাথে একদম অরিজিনালি কোকোনাট অয়েল আমি 2 থেকে 3 চামচের মতো এখানে অ্যাড করব। আর হ্যাঁ, এই প্যাকের মধ্যে কিন্তু অবশ্যই কোকোনাট অয়েল কিংবা অলিভ অয়েল ইউজ করতে হবে। দেখা যায় যে আমরা প্যাক লাগানোর পর অনেকেই বলে যে মেহেদি পাতা কিংবা বিভিন্ন সব কিছু উপকরণ দিয়ে প্যাক বানিয়েছি, হেয়ারে ইউজ করে হেয়ার আরও রুক্ষতা হয়ে গেছে, ড্যামেজ হেয়ারের মতো হয়ে গেছে। মূলত এই জিনিসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের প্যাকের সাথে একটা অলিভ অয়েল কিংবা কোকোনাট অয়েল 2 থেকে 3 চামচ দিলে তারপর কিন্তু আমাদের চুলটা রুক্ষতা হয় না। যেহেতু আমরা 2-3 ঘন্টা রাখি এই প্যাকগুলা, তো সেই ক্ষেত্রে কিন্তু প্যাকটা চুলের সাথে শুকিয়ে যায়, তখন একটা রুক্ষতা ভাব চলে আসে অয়েল ইউজ না করলে। তো এখন আমি কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর অ্যাপ্লাইটাও কোন প্রসেসে করতে হবে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। একদম চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত সমস্ত চুলে এইভাবে স্ক্যাল্পে এই ইউজ করতে হবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তীতে এইরকম নতুন নতুন বিউটি টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।